ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا. وقال النبي صلى الله عليه وسلم: الكفر ملة واحدة، أو كما قال عليه الصلاة والسلام. ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত ইজতেমা বক্তৃতা প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপস্থিত আজকের শহীদ সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার নির্ধারিত বিষয় বক্তব্য শুরু করছি। আমার বিষয়বস্তু সম্পর্কে সবাই অবগত। তা হলো বাংলাদেশের বিরুদ্ধে হিন্দুত্ববাদী ভারতের চতুর্মুখী আগ্রাসন প্রতিকারের পথ ও পদ্ধতি। এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রকৃতির অপার সৌন্দর্য পরিবেষ্টিত এশিয়া মহাদেশের দক্ষিণ কেন্দ্রে অবস্থিত সংগ্রামী জনতার স্বাধীন ভূখণ্ডের নাম বাংলাদেশ। 55,000 বর্গ মাইলের পূর্ণভূমির দিক থেকেই ভারত কর্তৃক ঘিরে আছে। পশ্চিম দিকে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, পূর্ব দিকে রয়েছে আসাম, মিজোরাম, উত্তর দিকে রয়েছে মেঘালয়, আসামের অবস্থান। শুধুমাত্র দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর, আর পূর্ব দিকে সামান্য একটু অংশ বার্মার সাথে মিলিত। মোট কথা পার্শ্ববর্তী সকল বন্ধুত্ব রাষ্ট্র থেকে দূরে বিচ্ছিন্ন এক রাষ্ট্র হলো বাংলাদেশ। মুহতারাম হাজিরিন, বিশাল এই প্রতিবেশীর কাছ থেকে ক্ষুদ্র বাংলাদেশ যে অধিকার প্রাপ্ত ছিল, সাম্রাজ্যবাদী ভারত তার সামান্যটুকু আদায় করেনি, বরং 1905 সালে বঙ্গভঙ্গ রোধের মাধ্যমে যে ষড়যন্ত্র শুরু হয় তা আজও পর্যন্ত বিদ্যমান রয়েছে। এখানেই শেষ নয়, সাথে সাথে রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক, সাংস্কৃতিক, ধর্মীয় আগ্রাসন সহ সকল ধরনের আগ্রাসন হতে পারে। ভৌগোলিক অবস্থানগত দুর্বলতার কারণে সকল আগ্রাসনের শিকার আমার জন্মভূমি, মাতৃভূমি সোনার বাংলাদেশ। আমি সে সকল আগ্রাসনের একটি সংক্ষিপ্ত রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই। মুহতারাম হাজিরিন, একটি দেশ ও জাতির উন্নয়নের জন্য তার অর্থব্যবস্থার উন্নয়ন হওয়াটা অপরিহার্য। আর বাংলাদেশের অর্থব্যবস্থাকে ধ্বংস করে বাংলাদেশকে দেউলিয়া রাষ্ট্রে পরিণত করতে এই ভারতবর্ষ ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে। যখনই এদেশে কোনো কলকারখানা গড়ে ওঠে, তখন তার বিরুদ্ধে ভেজাল নকল মিশিয়ে পণ্য তৈরি করে সেই পণ্য কম মূল্যে চোরাই পথে এদেশে পাচার করছে। এদেশের অসচেতন জনগণ বুঝতে না পেরে তা লুফে নিচ্ছে, ফলে প্রতিযোগিতায় টিকতে না পেরে হারিয়ে যাচ্ছে এদেশের হাজারো কলকারখানা, বেকার হয়ে পড়ছে এদেশের লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ, স্থায়ী পঙ্গুত্বের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এখানেই শেষ নয়, ভারত সরকারের কেনা গোলাম তার 5 টাকা দালাল স্বৈরাচারী হাসিনার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাইরের দেশে পাচার করে এদেশের অর্থব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করেছে। দেশের রাজনীতি ও প্রশাসনের মধ্যে তারা তাদের 5 টাকা দালালদের বসিয়ে দেশের রাজনীতি ও প্রশাসনের মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে এদেশের রাজনীতি ও প্রশাসনকে। মুহতারাম হাজিরিন, ভারতবর্ষ দেশের ধর্মীয় সংস্কৃতি ও যুব সমাজের মধ্যে ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে। তারা তাদের কিছু কুরুচি সম্পন্ন চ্যানেল, ফিল্ম এবং পয়লা বৈশাখের মতো একটি নিকৃষ্ট উৎসবের মাধ্যমে দেশের ধর্মীয় সংস্কৃতি ও যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ যুবকের হাতে তুলে দিয়েছে হিরোইন, পেন্সিলের মতো ভয়াবহ সব মাদক দ্রব্য। মুহতারাম হাজিরিন, ভারতবর্ষ এই বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিন্ত করার জন্য, বাংলাদেশ থেকে ইসলামকে বিলুপ্ত করে বাংলাদেশকে একটি হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করতে প্রত্যেকটি বুদ্ধিভিত্তিক অঙ্গনগুলোতে ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে। তারা এদেশের কিছু মূর্খ লোককে বুদ্ধিজীবী হিসাবে বসিয়ে রেখেছে, যারা এদেশের ইসলামপন্থী এবং ওলামা ইকরামদের জঙ্গিবাদী, মৌলবাদী অপবাদ দিয়ে তাদের নামে মিথ্যা মামলা চাপিয়ে দিয়ে তাদেরকে জেলের কুটিতে ভরে রেখে এদেশের সাধারণ জনগণ, ছাত্র সমাজ, যুব সমাজকে ইসলাম থেকে দূরে রাখার ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে। এই ভারতবর্ষের ষড়যন্ত্রের মধ্যে, তাদের আগ্রাসনের মধ্যে একটি ভয়াবহ ষড়যন্ত্র, ভয়াবহ আগ্রাসন হলো ইসলাম, যারা হাজার হাজার লক্ষ লক্ষ সদস্য রয়েছে এই বাংলাদেশে, যারা এদেশ থেকে ইসলামকে নিশ্চিন্ত করে একটি হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করার ব্যর্থ পায়তারা চালাচ্ছে। মুহতারাম হাজিরিন, আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র ভারতবর্ষকে আমরা আমাদের বন্ধুত্ব রাষ্ট্র হিসাবে জেনে থাকি, কিন্তু পূর্বের ইতিহাস পর্যালোচনা করলে, বর্তমান অবস্থার দিকে লক্ষ্য করলে দেখা যায় যে এই ভারতবর্ষ কোনো দিক থেকে বাংলাদেশের বন্ধু হতে পারে না। এরা যদি বাংলাদেশের বন্ধু হতো, তাহলে রাতের অন্ধকারে পাককে ছেড়ে দিয়ে সিলেট, ফেনী সহ অন্যান্য অঞ্চলগুলো প্লাবিত করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারতো না। এরা যদি বাংলাদেশের বন্ধু হতো, তাহলে এদেশের ক্ষেতগুলো যখন ফসলে পরিপূর্ণ হয়ে যায়, তখন বাপকে ছেড়ে দিয়ে এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কৃষকের ফসলকে ধ্বংস করে দিতে পারতো না। এরা যদি বাংলাদেশের বন্ধু হতো, তখন গরমের মৌসুমে ক্ষেতগুলো ফেটে যায়, পানির প্রয়োজন হয়, পানিকে বন্ধ রেখে এদেশের ক্ষেতগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারতো না। এরা যদি বাংলাদেশের বন্ধু হতো, তাহলে এদেশে যখন তেল, পেঁয়াজ, রসুনের প্রয়োজন হয়, যখন সংকটময় দিন আসে, এগুলোকে বন্ধ রেখে বাংলাদেশকে বিপদের মুখে ঠেলে দিতে পারত।
এই ভারতবর্ষ বাংলাদেশের বন্ধু নয়, এরা শুধু স্বার্থের জন্য বাংলাদেশকে ব্যবহার করেছে, এখনো ব্যবহার করতেছে। এরা হলো বাংলাদেশের সব থেকে বড় শত্রু। মুহতারাম হাজিরিন, আমি আমার পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র ভারতবর্ষ ওটার প্রাচীন দালালদের সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের যদি তারা তাদের এই আগ্রাসনকে বন্ধ না করে, যদি তারা তাদের এই ইসলাম নামক ষড়যন্ত্রকে বন্ধ না করে, তাহলে আমার দেশের উলামায়ে কেরাম, আমার দেশের তাওহীদি জনতা বসে থাকবে না। যদি এগুলোকে বন্ধ করার জন্য, যদি তাদের এই নিজের মাতৃভূমিকে হেফাজত করার জন্য রক্তের প্রয়োজন হয় রক্ত দেবে, যদি শহীদের প্রয়োজন নয় শহীদ হবে, তোর প্রয়োজন পড়লে শাপলা চত্বরের মতো, স্বাধীনতা আন্দোলনের মতো, গোটা আন্দোলনের মতো রক্তে রক্তে শহীদের রক্তে ৫৫,০০০ বর্গ মাইল লাল হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, যদি ভারতবর্ষের এই ভয়াবহ আগ্রাসন থেকে বাংলাদেশকে হেফাজত না করা হয়, তাহলে ভবিষ্যতে এমন একটি দিন আসতে পারে যে পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ নামক দেশটি হারিয়ে যাবে। তখন বাঁচার তাগিদে স্বাধীনতা পেটিয়ে দিয়ে ভারতের কাছে বিলীন হতে হবে। ৯০ ভাগ মুসলমানের রাষ্ট্রে মুসলিম ঐতিহ্যকে ধ্বংস করে হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত হবে এই বাংলাদেশ। তাই তো পরিশেষে আমি দেশের সকল জনগণ, ছাত্র সমাজ, যুব সমাজকে বলতে চাই, বসে থাকার সময় নাই। সময় এসেছে খালেদ বিন ওয়ালিদ, তারেক বিন জিয়াদের মতো অবতীর্ণ হয়ে এক হাতে আল্লাহ তাআলার কোরআন, অপর হাতে ইসলামী ঝান্ডা নিয়ে ভারতের সকল আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে নিজের মাতৃভূমিকে হেফাজত করতে হবে। টেকনাফ থেকে তো দুনিয়ার প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে আল্লাহ তাআলার আইন বাস্তবায়িত করতে হবে। লাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালাম।